সাগুদানা দিয়ে মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। সহজ প্রণালীতে অনেক মজার নাস্তা। এখানে আমি 1 কাপ সাগুদানা ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। একটা চালনিতে পানি জড়িয়ে নেব। ভিজানোর পর সাগুদানা ডাবল হয়ে যাবে। পানি সম্পূর্ণ ঝরে গেলে একটা বাটিতে নিয়ে বাকি সব উপকরণ দিয়ে দেব। এই তো ঝরঝরা সাগুদানার সাথে নারিকেল কুড়ানো দিব পরিমাপ মতো। এই তো আমার নারিকেল ডিপ ফ্রিজে ছিল, আমি আগে বার করে রেখেছি। পরিমাপ মতো দিয়ে দেব। আপনিও কম বেশি করে দিতে পারবেন। আরো একটু পরিমাপ দিয়ে দেব নারিকেল কুড়ানো। পরিমাপ মতো চিনিও পরিমাপ মতো দিয়ে দেব। মেজারমেন্ট কাপে কাপ চিনি দিলাম। হাফ চামচের থেকে কম লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের ব্যালেন্স আনতে লবণের কোনো বিকল্প নেই। এখানে আমি চালের গুঁড়ো 3 চামচের মতো দিয়ে দেব। আন্দাজ করে দিয়ে দেব মেজারমেন্ট কাপে। ক্রিস্পি ভাবের জন্য চালের গুঁড়ো দিলাম, এটা স্কিপও করতে পারেন। হাফ চালের গুঁড়ো আর হাফ ময়দা দিলাম। আপনারা শুধু ময়দা দিয়ে বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এই তো আর কিছু না, মিক্স করে নেব সম্পূর্ণটা। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার নাস্তা তৈরি করতে পারবেন। যদি ঘরে থাকে সাগুদানা, তাহলে চটপটি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার নাস্তা। এই তো পারফেক্ট ভাবে মুথে নেওয়ার পর আমি সাগুদানার একটা শেপ দিয়ে দিলাম। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, রাউন্ড শেপও দিতে পারেন। ছোট বড় যেরকম শেপই আপনাদের পছন্দ দিতে পারেন। এই তো আমি শেপ দিয়ে বানিয়ে নিলাম। এরকম কয়টা বানিয়ে নেব। আপনারা চাইলে গরম তেলের মধ্যেও শেপ দিয়ে তেলের মধ্যে সরাসরি দিতে পারেন। এই তো আমি রাউন্ড শেপেও বানিয়ে নিলাম। এরকম কয়টা বানিয়ে নেব, তাহলে ইজি হবে। সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। একটা প্যানে তেল গরম হতে দিলাম। গরম তেলে শেপ করা সাগুর ডোগুলো একটা একটা করে দিয়ে দেব। এটা ভাঙার কোনো চান্স নেই। আমি সম্পূর্ণটা যতগুলো বানিয়েছি সবগুলোই এই তেলের মধ্যে দিয়ে দেব। এবং প্রথমে আর লাড়বো না, একটু ব্রাউন হওয়ার পর এগুলো উল্টিয়ে দেব। 3 থেকে 4 মিনিট চুলায় রাখলেই বাদামি হয়ে যাবে। সন্ধ্যার চায়ের সঙ্গে, বিকেলের নাস্তায়, হঠাৎ মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা দিতে পারেন। এই তো 2 সাইড ভাজা হয়ে গেলে ব্রাউন কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তেল ঝরিয়ে নামিয়ে নেব। সরাসরি গরম পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডাও পরিবেশন করতে পারেন। এটা ফ্রিজ ছাড়াও বাইরে রাখতে পারেন, কন্টেনার করে রাখতে পারেন। এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এই তো আমি অল্প কিছু বেজে নিলাম। মুসমুসা এই নাস্তাটা আমার প্রণালীতে গড়ে একবার হলেও বানাবেন।